আমার প্রশ্ন হলো, মুসলমান হয়েও কি কেউ অন্য ধর্ম নিয়ে গবেষণা করতে পারে? মুসলমান হওয়ার পর যদি অন্য কোনো ধর্ম নিয়ে কেউ গবেষণা করতে চায়, সেটা করতে পারে, নির্ভর করে তার উদ্দেশ্য কি এবং সেটার জন্য সে উপযুক্ত ব্যক্তি কিনা। কারণ কেউ যদি সাপ ধরে, বিষাক্ত সাপ ধরে তার বিষ দিয়ে মেডিসিন তৈরি করতে চায় বা কোনো উপকারী কিছু করতে চায়, তাহলে তো এ বিষয়ে তাকে এক্সপার্ট হতে হবে, না হলে সে ভালো কিছু করার উদ্দেশ্যে করতে গেলেও উল্টা বরঞ্চ বলে সে নিজেই শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে একটা ছোট বাচ্চা যদি ছুরি দিয়ে কিছু কাটতে চায়, তো ছুরি দিয়ে কিছু কাটার আগে তার হাতই কেটে ফেলতে পারে। এই জন্য একজন মুসলমান অন্য ধর্ম সম্পর্কে পড়াশোনা করবেন, গবেষণা করবেন, কম্পারেটিভ রিলিজনের উপরে পড়াশোনা করবেন। এটার উপরে প্রথম শর্ত হলো তার নিয়তটা কি। তার নিয়ত যদি হয় ইসলামের শ্রেষ্ঠত্ব এটাকে প্রমাণ করা, দাওয়ার জন্য সেটা করে, তাহলে ঠিক আছে। আবার আরেকটা শর্ত হলো যে তার মধ্যে যদি সেই ক্যাপাসিটি থাকে যে তার দিন, ইমান, আকিদা এগুলো অত্যন্ত শক্তিশালী ফাউন্ডেশনের উপরে ভিত গড়ে উঠেছে, এখন তার আর বিপদগামিতার শঙ্কা নেই, সে সেফ, এতটুকু ক্যাপাসিটি আছে, তাহলে সে অবশ্যই পড়তে পারে। কিন্তু সেটা ছাড়া যদি কেউ করতে যায়, তাহলে সে উল্টা বরং ওই সাপের ছোবলে নিজেই বরং মারা যেতে পারে বা নিজের ইমান আমল শেষ হয়ে যেতে পারে। এই জন্য সবার জন্য এটা জায়েজ নয় এবং এত উদার হওয়ার সুযোগ ইসলামে রাখা হয় নাই। যত উদার হলে আপনি যা খুশি তা করবেন। আসলে পৃথিবীতে যা খুশি তা করার মতো স্বাধীনতা কারোরই নেই। এটা মিথ্যা কথা যে অমুক ইজমে, অমুক মতবাদে মানুষের এই স্বাধীনতা দেওয়া আছে, ওই স্বাধীনতা দেওয়া আছে বা পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। পরিপূর্ণ বা শতভাগ স্বাধীন বলতে কিছু নেই। প্রত্যেকটা মানুষ নিয়ন্ত্রিত, কোনো দেশের সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত, বিচার বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত, আইন দ্বারা নিয়ন্ত্রিত, কেউ আল্লাহ তাআলার আদেশ নিষেধ দ্বারা নিয়ন্ত্রিত। সবাই নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। মানুষ যা খুশি তা করবে এরকম কোনো সিস্টেম পৃথিবীর কোনো সমাজে কোনো মানুষের জন্যই নেই। এখন কেউ নিয়ন্ত্রিত মানুষের প্রচলিত আইন সংবিধান দ্বারা, আর কেউ নিয়ন্ত্রিত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ দ্বারা। পার্থক্য এতটুকু, সবাই গোলাম, কেউ আল্লাহর গোলামের গোলাম, কেউ সৃষ্টিকর্তার গোলাম আর কেউ সৃষ্টিকর্তার গোলামদের গোলাম। পার্থক্য এটা, কে কোনটা চুজ করবে তার ব্যাপার। তো এই জন্য আমাদের অতি উদারতার সুযোগ নেই, বরং আমার দিন ইমান যদি মজবুত হয়ে যায়, তারপর আমি অন্য বিষয়ে জানতে পারি, অন্যদের ধর্ম সম্পর্কে জানতে পারি এবং সেটার ফলে আমার ইমান আরও মজবুত হবে, আমি মানুষকে দাওয়ার কাজে সেটা ব্যবহার করতে পারবো, সেই জন্য ঠিক আছে।